একটা বিষয়ের উপরে কথা শুনবো খুব সংক্ষেপে। আমি আপনাদের কাছে 8টা আয়াতে কারিমা থেকে 5টা বিষয় উপস্থাপন করব। সেটি হচ্ছে যে দুনিয়াতে চলাফেরার সময় আমরা মানুষকে মানুষ হিসেবে অনেক সময় প্রতিশ্রুতি দেই, বউ এবার খালি আমার বেতনটা হোক, তুমি যে ওই লাল রঙের শাড়িটা দেখছিলে, আল্লাহ মাসালে লাল রঙের শাড়িটা কিনবো। বেতন হওয়ার পরে স্বামীর আর মনে নাই, স্বামী আর বউয়ের জন্য লাল শাড়ি আনে না, হয় কি না ভাই? বাচ্চাকে ফোন করে বলছে, আব্বারে ভালো করে পড়ালেখা কর, এবার একটা সাইকেল কিনে দিব। এরপরে দেখা যাচ্ছে পড়ালেখা ভালো করুক যাই করুক, বাপ সাইকেল কেনার কথা বলে গেছে, হয় কি না ভাই? বাচ্চাকে ফেরার সময় বলছে, আব্বা দুষ্টামি করিস না, আসার সময় চিপস নিয়ে আসবো, বাপ চিপস চকলেট নিয়ে চলে আসছে। দুনিয়াতে মানুষ এরকম মানুষের জন্য প্রতিশ্রুতি ওয়াদা করে কি না? কিন্তু আজব ওয়াদা আজকে আমরা একটা শুনবো, যেই ওয়াদা মানুষ মানুষের সাথে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষের জন্য আমি স্বয়ং আল্লাহ আমার গোলামের জন্য 5টা ওয়াদা করতেছি, যেই 5টা ওয়াদা ওই বান্দারা 5টা শর্ত যদি পূরণ করে, আমি তার দুনিয়া আখিরাতের সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াদা করতেছেন কে? জোরে বলতে হবে কে? ও ভাই, যারা বসে আছে ইনারা বাদ, খালি দাঁড়ানো লোকজন বলেন ওয়াদা করতেছে কে? এবার বুঝে থাকতে বলেন, যে ওয়াদা করতেছেন আল্লাহ, এই ওয়াদা কবুল করবে কে? আর এই ওয়াদাটা করতেছে কাদের জন্য? আমাদের জন্য। বলেন আমাদের জন্য। আমরা ইমানদার না? তো আল্লাহ তো আমাদের জন্য ওয়াদা করতেছেন। তাহলে এই 5টা ওয়াদা শুনবো এবং মানার নিয়ত করব এবং চলে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা সকলেই পড়ি, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ওয়াদা করতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আমিন তোমাদের সাথে রব হিসেবে ওয়াদা করলাম, আমি রব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমাদের রব যত মুমিন পুরুষ আর মুমিন নারী তাদের সাথে ওয়াদা করতেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দুনিয়ার বুকে যখন তুমি চলাফেরা করেছো, হয়তো মাটির উপর দিয়ে চলেছো, নয়তো অন্য কোনো উপায় অবলম্বন করে পানির উপর দিয়ে চলেছো, অথবা তুমি বায়বীয় পদ্ধতিতে আসমান দিয়ে ঘুরেছো, কিন্তু আল্লাহ বলছেন, ইমানদার আমি তোর জন্য যে জান্নাত দিব, তাজরি মিন তাহতিহাল আনহার, নহর 1 বচন, নাহরান 2 বচন, আর নাহর হচ্ছে জমায় তাকসির। আল্লাহ রাব্বুল আমিন কতগুলো নহর দিবেন স্থায়ীভাবে বলেন নাই, তবে নবীজি বলছেন কিয়ামতের ময়দানে ফায়সালার পরে বান্দা যখন জান্নাতে যাবে, এই শাহাদত আঙ্গুলি ইমানদারদের বড় পাওয়ারফুল হবে। এই শাহাদত আঙ্গুলি ইশারা দিয়ে যখন সে নড়াচড়া করবে, জান্নাতে তার পায়ের নিচ দিয়ে যে নহরগুলা থাকবে, যেই নহরের উপর দিয়ে সে ঘোরাফেরা করবে, ওই নহরগুলা আঙ্গুলের ইশারাতে ওই জান্নাতীদের কথা মতো তার জান্নাতে পিছে পিছে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, দুনিয়ার মানুষ যত ধরনের নিয়ামত পাক না কেন, দুনিয়ার মানুষের নিয়ামতগুলা স্থায়ী হয় না, দুনিয়ার মানুষের আনন্দগুলা কখনো চূড়ান্ত হয় না। আপনি হয়তো আপনার বাচ্চাটা যখন হয়েছিল, ছেলে হওয়ার পরে এত খুশি হয়েছেন, খুশি হওয়ার পরে 1 মণ মিষ্টি বিলাইছেন, অনেক মানুষকে খাওয়াইছেন, তার আকিকার জন্য বিরাট অনুষ্ঠান করছেন, এরকম আমরা করি কিনা? কিন্তু ওই ছেলেটা যখন 20-22 বছরে এমন আকাম কুকাম করতে শুরু করছে, আপনার হাতের থেকে বাইরে চলে গেছে, এমন ভাবে মাদকাসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, বাপ তখন বলে এই সন্তান বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, বলে কিনা? দুনিয়ায় এরকম আমাদের অনেক হয়। এমন একটা মহিলা দেখে বিয়ে করছিলাম, মনে হয়েছিল আসমান জমিন এর থেকে বড় সুন্দরী নাই, কিন্তু বাড়িতে আসার পরে মনে হয়েছে বাপরে বাপ, এর থেকে বড় তো আর কোনো ফেতনাবাজ আল্লাহর জমিনে আর নাই, সুখ বলে কিছু নাই।
আছে না এরকম? মহিলার কথা বললে যদিও খুশি হয়, অনেক মহিলার নসিব এরকম স্বামী জুটছে, দেখতে এত বড় দাড়িওয়ালা, বিরাট বড় হুজুর হুজুর ভাব, বাইরে লোকজনের সাথে ভালো আচরণ করে, কিন্তু বাড়ির ভিতর ঢুকলে বইয়ের গায়ে হাত তুলে বইয়ের সাথে কটু কথা বলে, বাজে ব্যবহার করে। এরকম হুজুর মার্কার স্বামী আছে কিনা? দুই দিকে আছে। বোঝানোর জন্য বলছি, দুনিয়ায় আপনি আপনার বাহ্যিক চোখে যা দেখেছেন সবগুলো মনে হয় আমার জন্য। এই শান্তিটা, এইটুকু, এই আরামটুকু, এই অনুরাগটুকু, এই উপভোগটুকু, এইটা আমার জন্য স্থায়ী। আল্লাহ বলছেন কোনোটাই স্থায়ী হয় না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার জন্য ওয়াদা করছি যে জান্নাত তোমাকে দিব। খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। তোমার জন্য আমি রব্বুল আমিন ঢোকার রাস্তা করে দিয়েছি, কখনো তুমি আর এখান থেকে বের হতে পারবে না। আমি উদাহরণ দেই, অনেক সময় এখানে অনেক গ্রামের মানুষ আছেন, যেই সকল জায়গাতে পানি বের হয়ে যায় আশপাশ দিয়ে বাঁধ দিয়ে ছোট্ট করে খোলসুনি লাগায়, আপনাদের এলাকায় কি বলে জানি না, বাঁশ দিয়ে বানানো সুন্দর করে লাগাই দিছে, আশপাশ দিয়ে বন্ধ করে দিছে। মাছ যেইগুলো ওদিক দিয়ে আসবে এরকম চিকন করে মুখ বানানো আছে বাঁশের, ভিতর দিকে ঠেলে ঢুকে যায়। একবার যদি ভিতরে ঢুকে বের হওয়ার আর কোনো কায়দা নাই। মাছ ধরার পদ্ধতি দেখছেন আপনারা? আপনি চাইলেও ওই দিক থেকে বের করতে পারবেন না, নিচের দিকে খুলে তারপরে বের করতে হবে। অথচ মাছ মনে করছে বাপরে বাপ, এদিক দিয়ে না ঢুকলে আমার দুনিয়া আখিরাত আর কোনো সুখ নাই, ঢুকাই লাগবে এদিক দিয়া। ঢুকছে ওই দিক দিয়া, বের হওয়া যায় না। আল্লাহ বুঝাচ্ছেন বান্দা, খালিদিনের ব্যাখ্যা হচ্ছে আমি আল্লাহ তোর জন্য এমন জান্নাতের ওয়াদা করলাম যেইটার মধ্যে একবার তুই ঢুকবি, আল্লাহ বলতেছেন আর কখনো তোর সুখের সাম্রাজ্য আর কখনো শেষ হবে না। প্রিয় মুসলমান, একটা কনসেপ্ট পরিষ্কার করেন। আমাদের অনেকের ধারণা ইমানদারের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি? ইমানদারের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে জান্নাত, তাই তো না? আমার আল্লাহ বলতেছেন না, জান্নাত তোমার শ্রেষ্ঠ প্রাপ্তি নয়। নবীজি বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ইমানদারদেরকে বলবেন আমি তোমাদের প্রতি চিররাজি হয়ে গেছি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে বলবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। ও আমাদের রব, ভালো মন্দ তো সব আপনার হাতে, আমরা হাজির আছি। রব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি রাজি আছো নাকি? জান্নাতীরা সাথে সাথে উত্তর দিবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা। আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এরকম নিয়ামত কেউ পাইছে নাকি? আমরা খুশি না থাকলে কে খুশি থাকবে? আল্লাহ। আল্লাহ বলবেন হালাজিদুকুম, আমি কি বাড়াই দিব নাকি? বান্দার মাথা কাজ করবে না, কেমনে আবার এর থেকে বাড়ানো যায়? আল্লাহ সাথে সাথে বান্দাদেরকে বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দা আজকের থেকে আমি তোদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না। আমার নবী বলছেন এই কথা বলা মাত্র আল্লাহ তার যাবতীয় পর্দা সরায় দিবেন, জান্নাতীদের সাথে ওই বান্দাগুলার সাথে তার রবের সাথে সাথে দিদার হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলছেন ওই জান্নাতে তোমার রব যদি একবার খুশি হয়ে যান, ওইটাই তোমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, বান্দার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই বান্দার জীবনের চূড়ান্ত সফলতা। আল্লাহ বলছেন আমি জান্নাত দিতে চাই, তবে তার জন্য কেবলমাত্র দুইটা কাজ তোমাকে করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার বান্দা ঈমান আনার পরে ফুটানি মারে গল্প করে বসে থেকো না, বরং ঈমান আনার পরে তোমার দায়িত্ব হচ্ছে নেক কাজ করা। আল্লাহ বলছেন জান্নাতের ওয়াদা আমি রব করলাম কার সাথে? যে ঈমান আনার পরে বসে থাকে না, ওই ব্যক্তি নেক কাজে লেগে যায়। নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে ফেলে, মুখ থাকে কিন্তু মিথ্যা কথা বলে না।
সুযোগ থাকার পরে গীবত গিল্লা করে না, নিজের কষ্ট করা উপার্জনের পয়সা থেকে খরচ করে, অপরের জন্য কল্যাণ চিন্তা করে, নিজে কখনো ওয়েস্টার্ন বিভিন্ন ধরনের ভাবভঙ্গি নিয়ে চলাফেরা করে না, বরং নিজেকে একজন মুসলমান হিসেবে পরিচয় দেয়। জিজ্ঞাসা করা হয় দাড়ি রাখো না কেন? বলে এখনো বয়স হয় নাই, চাকরির সমস্যা আছে, অমুক আছে তুমুক আছে, এগুলা কোনোটার মধ্যে সে অজুহাত দেয় না। আমার নবী কখনো দাড়ি কাটেন নাই, দাড়ি ছাটেন নাই। আমার নবী দাড়ি রাখতে বলেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন। পৃথিবীর যত পয়গম্বর, যত সাহাবী সকলের দাড়ি ছিল, আর কোনো কথা নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহর দেখানো নির্দেশে আমার নবীর তরিকায় আমার জীবন যাপন করতে শুরু করে দিয়েছি। আল্লাহ বলছেন টেনশন করার দরকার নাই। দুনিয়ায় তোমার অবস্থান যেরকমই হোক না কেন, হয়তোবা তুমি গার্মেন্টসের একজন সাধারণ লাইনম্যান, হয়তোবা তুমি নাইট গার্ড, হয়তোবা তোমার কোনো চাকরি নাই, হয়তোবা তুমি চায়ের দোকানদার, তাতে কিচ্ছু যায় আসে না। ইমানের সাথে যদি আমলে সলে করো, দুনিয়ার ক্ষুদ্র জীবন শেষ। আল্লাহ বলছেন জান্নাত তোমার জন্য ওয়াদা করা। সুবহানাল্লাহ। এরকম ভেবেন না ওই যে কবে বিচার ফাইসালা তারপরে জান্নাত। নবী বলছেন না, এই কবরটা কারোর জন্য হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কারোর জন্য এই কবরটাকে বানাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরে যাওয়ার পরে হিসাবটা হতে দেরি, জান্নাতের থেকে দরজা খুলে যেতে দেরি হবে না। ওই কিয়ামতের ময়দান গঠন হওয়ার পরে যখন তাদেরকে বলা হবে ওঠো ওঠো, তারা বলবে আমাদের এই মিষ্টি ঘুমকে ভাঙালো। বলা হবে মিষ্টি ঘুম ভাঙাতে হবে ভাই, আজকের এই হিসাব যে হবে তোমাদেরকে বলা ছিল একটু কষ্ট করে ওঠো, এরপরে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত অনেক দূরে, কিন্তু ইমানদার যদি ইমানের সাথে আমলে সলে করে, নেক গুণগুলা অর্জন করার চেষ্টা করে, খারাপ গুণগুলা আইডেন্টিফাই করে করে বাদ দিয়ে দেয়। মিথ্যা বলতাম, যা তওবা করলাম আর মিথ্যা বলবো না। আগে বাপ মায়ের সাথে বেয়াদবি করতাম, যা আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, যত আব্বা আম্মা উল্টা পাল্টা কথা বলুক, বাপ মায়ের সাথে কখনো বেয়াদবি করবো না। আমার বহুত প্যান্ট আছে যেগুলো টাকনুর নিচে, নবীজি এইটা নিষেধ করছেন, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম সকালবেলা কাটায় ফেলবো, টাকনুর উপরে উঠায় ফেললাম। স্ত্রী আমার পর্দা করতো না, এখন থেকে পর্দা করতে শুরু করব। অপরের সাথে একত্রিত হলে সাথে সাথে গীবত গিল্লা করতাম, গীবত গিল্লা বাদ দিয়ে দিলাম। মুখটা প্রয়োজনে বন্ধ করে রাখবো। অনেক মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখেছি, হারাম দেখেছি, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম এইটা আর করব না। আল্লাহ বলছেন বান্দা বুঝ, এটা এমন কঠিন কিছু না, এটাই তোর জন্য আমলে সলে। ঈমান আনার পরে যদি আমলে সলে তুই করিস, আমি আল্লাহ স্বয়ং ওয়াদা করলাম আমার বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে ঈমান আনার পরে আমাদের আমলে সলে করতে হবে। ঈমান আনার পরে যদি আমলে সলে করি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। জান্নাত চাই তো ভাই? চাই তো ভাই? জান্নাত চাই নাকি? সকলেই চাই আমরা, কিন্তু জাস্ট একটু আমাদের ভুল ভ্রান্তি আছে, এগুলো একটু শুধরায় নিলেই রব্বুল আলামিন আমাদের জন্য ওয়াদা করছেন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ওয়াদা কয়টা বলবো বলছি? হয় নাই, কয়টা? একসাথে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে জান্নাত। এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। চলেন এবার দুই নম্বরটা দেখি কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন। তুমি জান্নাতের দিকে যেতে চাও, কিন্তু শয়তান তোমাকে গাফেল করে ফেলে। আমরা সব সময় আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রব তুমি আমাকে হেদায়েত দাও, বলি কিনা? আল্লাহ বলছেন বান্দারে, আমি তোর কাছে ওয়াদা করলাম আমি রব্বুল আলামিন তোকে হেদায়েত দিব, আমি রব্বুল আলামিন তোকে অনুগ্রহের পথ দেখাই দিব। এটা আমি রব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ। তরুণ যুবক ভালো করে খেয়াল করো, তুমি নিয়ত করছো এখান থেকে তোমার গ্রামের বাড়ি যাবা, অথবা তুমি নিয়ত করছো এখান থেকে তুমি মতিঝিল যাবা। মোবাইল তুমি অন করছো, মোবাইল অন করার পরে তুমি ডাটা অন করছো, ডাটা অন করার পরে গুগলে গেছো, গুগলে যাওয়ার পরে লোকেশন সার্ভিস যেটা আছে লোকেশন সার্ভিসে গেছো। যেই না তুমি সিলেক্ট করছো, সিলেক্ট করলে কি দেখাবে যে তুমি প্রথমে কোথায় আসো, ঠিক কিনা ভাই? এরপরে তুমি সিলেক্ট করছো আমি যাব কোথায়, হোয়ার ইউর ডেস্টিনেশন। আপনি ডেস্টিনেশনে লিখছেন মতিঝিল, ডেস্টিনেশনে লিখছেন বগুড়া, ডেস্টিনেশনে লিখছেন নোয়াখালী। আপনি যেই না লিখছেন, লেখার পরে এরপরে আপনার জন্য আসবে ডাইরেকশন, আপনি কোন দিক দিয়ে যেতে চান। আপনি যেই না ক্লিক করবেন আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, এরপরে ক্লিক করা মাত্র আপনার জন্য রাস্তা দেখাবে। রাস্তা যেই না দেখাবে তখন সে আবার আপনাকে বলবে এই রাস্তাটা বন্ধ আছে, এই রাস্তাটা খোলা আছে, এই রাস্তায় জ্যাম আছে, একটু ঘুরে হলে বিকল্প এদিক দিয়ে যান, দ্রুত রাস্তা। এটা আপনার জন্য বলে কিনা?
মুরব্বী আপনি বুঝবেন না, এটা ইয়াংদের জন্য বলছি। এই গুগল সার্ভিস যেটা আপনি যদি একবার কল্পনা করেন, আপনি আল্লাহর কাছে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় রব আপনি আপনার কাছে আমি হেদায়েতের রাস্তা চাই। আল্লাহ বলেন হেদায়েতের রাস্তাতে তুই চাস তা তো বুঝলাম, কিন্তু আসিস কোথায় আগে সেটা তো বলবি। তোর লোকেশন সিলেক্ট না করলে তো হবে না। আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ ভুল হয়েছে, আগের থেকে এবার বলতে শুরু করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কারো গোলাম নই, আমি কেবল আপনার কাছেই চাই আর আপনার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ বলেন ঠিক আছে, এখন বল কি চার? বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক রাস্তা দেখাও। দেখাতে তো চাই, কিন্তু রব্বুল আমিন যেমন তেমন রাস্তা নয়। ওই রাস্তায় ডাকাতি হবে কিনা, ওই রাস্তায় পৌঁছাইছে কিনা জায়গা মতো আমার জানা নাই। আই রব্বুল আমিন এই জন্য আমি এমন রাস্তা চাই যে এই রাস্তা নিরাপদ, কুইক পৌঁছানো যাবে। আল্লাহ বলতেছেন সেটা আমার কাছে এখন অ্যাপ্লিকেশন কর। আপনি সাথে সাথে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমার প্রেরিত পয়গম্বররা যে রাস্তায় চলেছে ওই রাস্তা দিয়ে তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও। কোন বান্দা একবার বুঝেছো যে যদি ইয়াকা না'বুদু থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হয় তার গোলামকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়া। কিন্তু পড়ি কি আমি যা পড়তেছি তাতে তো মার খাওয়ার রাস্তা। বলে হুজুরের মানে কি? আপনি পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি পড়ছেন? সোয়াদ দিয়ে সিরাত মানে রাস্তা, আর সিন দিয়ে সিরাত মানে গজারির লাঠি। কি আপনি 70 বছর ধরে আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেই লাঠির মধ্যে কাঁটা কাঁটা আছে ওইটা আমাকে দেখা। আল্লাহ যে এতদিন পর্যন্ত আপনার বাটাম ফাটায়নি, তাই তো বেশি। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার মতো আপনাকে চাইতে হবে। তাহলে 1 নম্বরটা জান্নাত, 2 নম্বর আল্লাহ বলছেন আমি প্রতিশ্রুতি তোকে দিচ্ছি, আমি রব তোকে হেদায়েত দিয়ে দিব। যে হেদায়েতের রাস্তায় উঠলে কখনো তুই পথভ্রষ্ট হবি না। আল্লাহ সূরা ইউনূস কোরআনের 10 নম্বর সূরা এর 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে আর আল্লাহর দেখানো প্রতিশ্রুতি পথ অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী আমলে সলে করবে, আমি রব দায়িত্ব নিলাম ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানকে গাফেল, আমাদেরকে কখনো শয়তান গাফেল করতে পারবে না। আল্লাহ বলছেন দায়িত্বটা কি, আগে কাজটা বুঝে নাও। 3 তলায় লাইট জ্বলে, আপনি বলছেন না 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 কোনো সিঁড়ি নাই, লোক খালি লাফ দিয়ে ওঠে। না, লাফ দিয়ে ওঠে না, সিঁড়ি আছে। আল্লাহ বলছেন সিঁড়িটা হচ্ছে ঈমান আনো, আমলে সলে করো। এই 2টার উপর অটল অবিচল থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আপনি কথার ভার বোঝেন নাই ভাই, আপনি কথার লোড বোঝেন নাই। আমাকে গাইড করবেন স্বয়ং আল্লাহ, তাহলে আমি জান্নাতে না যাই যাবো কোথায়? আল্লাহ বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। অতএব আপনাকে ঈমান এবং আমলে সলের উপরে থাকতে হবে। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, আমি রব্বুল আমিন তাদেরকে নাঈম নামক জান্নাতের মধ্যে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আয় রব্বুল আলামিন, আপনার কাছে আমি হেদায়েত চাই, আপনার কাছে আমি খোদাভীতি চাই, আপনার কাছে আমি মার্জনা চাই। আর আল্লাহ আপনি আমার কাছে সব সময় এমন ভাবে রব হিসাবে থাকবেন যে আমি যেন আপনার হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বান্দা যদি এইটা করে আল্লাহর কাছে দোয়া, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে হেদায়েতের উপর রাখেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আমাদের এই ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, ঈমানের কারণে আল্লাহ হেদায়েত দিবেন। তো এখন যেই ঈমানের কারণে আল্লাহ হেদায়েত দিবেন, ওই ঈমান আমার ঠিক আছে না নাই এটা হিসাব করা লাগবে না ভাই। আমি মজা করে মাঝে মাঝে বলি, আমাদের মহিলারা মাঝে মাঝে বলে আল্লাহ তো আর
কারো বাচ্চা কাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে, খালি যত রোগ আমারটা। নাউজুবিল্লাহ, আপনার বউ এই কথা বলে যায় দেখেন অনেকে। যেই দিন উনি নেড়ে দিছে, ধান শুকাতে দিছে, একটু আটা কুটাই আনছে, আটাটা ওই দিন শুকাতে দিছে, আল্লাহর কি কাম, ওই দিনই আকাশ একটু ঝিরি ঝিরি করে বৃষ্টি, সাজাদ আল্লাহরে গালি দেয়। আর লোকের তো যেদিন ধান শুকায় আল্লাহ দেখে না, খালি আমার ধান শুকানি আল্লাহ দেখে। আছে কি না? কত আবাল সাবাল চাকরি পেয়ে গেল, আর এত পড়ালেখা করে আমার চাকরিটাই হলো না। আল্লাহ সব পাগল ছাগল দেখে, আমাক দেখে না। আছে কি না? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন কি দিয়ে? তাদের ঈমান দিয়ে। আপনার ঈমানই নাই, আপনি হেদায়েতটা পাবেন কোত্থেকে? ঠিক কি না ভাই? ভালো করে বুঝেন, এই চেহারা দিয়া, এই টুপি দিয়া, এইগুলাতে ঈমানের হিসাব হয় না। ঈমান ওরে ভিতরে জিনিস থাকলে, 10টা বেলুন, একটা বেলুন সাদা কালার, একটা লাল কালার, একটা হলুদ কালার, এগুলো আমরা পছন্দ করি, আর একটা সবুজ কালার, আর একটা কুচকুচা কালো, সবগুলাই বেলুন, সবগুলার মধ্যে নর্মাল অক্সিজেন, আর কালোটার মধ্যে দিছে হিলিয়াম। আপনি সবগুলা রেখে দিয়েছেন, দিয়ে বলছেন কালোটা আমি পছন্দই করি না, দেখতেই পারি না, কালো রঙের একবার ভালোই লাগে না বলে টলে আপনি সব বেলুন রাখছেন, উড়ে যাবে কোনটা? কোনটা? তো ওটা কি রং দিয়ে উঠছে না ভিতরের জিনিস দিয়ে উঠছে? হ্যাঁ, ভিতরের জিনিস দিয়ে ওইটা উঠছে। অতএব ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয় আপনার জন্য। ওইটা যেন গড়বড় না হয়, ওইটা যেন ফটর ফটর মুখ দিয়ে অন্যদিকে যায়, অন্য কথা বলে যেন ঈমান বিক্রি করে দিয়েন না। অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ অমুকে, আপনারা বলেন ইসলামের বিরুদ্ধ শক্তি, তুমুক শক্তি। আপনি কেমনে বুঝলেন ভাই? সব কিছু এমনি এমনি বোঝা লাগে না, তাদের কাজ কর্ম আচরণ আকীদার দ্বারা বোঝা যায় যে কার ঈমান আছে কার ঈমান নাই। এটা আল্লাহ আল্লাহ রসুল দেখাই দিয়ে গেছেন, ঠিক না? বলছে ভাই শাহজালালের মাজারে কেন যাচ্ছ? আমার বাচ্চাটা অনেক দিন হলো অসুখ ভালো হয় না, চাকরি হয় না, এই জন্য একটু মান্নত দিতে যাচ্ছি। তো শাহজালালের মান্নত দিতে যাচ্ছেন মানে? বলে ওই জায়গায় বড় উনি আল্লাহর ওলি, দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারে। তো আমিও তো বিশ্বাস করি উনি বড় আল্লাহর ওলি, তো আপনি যাচ্ছেন কেন? বলে বিশ্বাস করেন উনি আল্লাহর ওলি হলে হবে কি, উনার দেওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ দেয়, কিন্তু শাহজালালকে দিলে উনি একটু খুশি হয়, উনি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয় খালি একটু বাবার মাধ্যম দিয়ে। আছে কিনা? এদের ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নেই। আবু জেহেল কি বলছিল? এই মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল, চোখ দিছে কে? কান দিছে কে? তোমারে খাওয়াই কে? আপনারে জিগাই নিবিয়া, জিগাইছে আল্লাহ আবু জেহেল্লারে। ইসলামের 1 নম্বর শত্রুর আবু জেহেল লাভ দিয়ে উঠে বলছে সায়াকুলুন আল্লাহ। কি বলো? খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ, সব দিস আল্লাহ। তারে সব দিস আল্লাহ, তুই যে লাতুর জামানাতের কাছে যাস? বলছে ও ঠকানোর জন্য আসছো। আল্লাহ সূরা জুমারের ভিতরে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আরে এমনি এমনি যাই না, যাই লাতের কাছে ব্যবসা করতে যাচ্ছি সিরিয়ায়, একটুখানি বলে গেলাম ও আল্লাহর উমুক পয়গম্বরের প্রতীক্ষিত, আর কিছু ক্ষমতা নাই, কিন্তু ওরে বলে গেলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় লাতের মাধ্যম দিয়ে, আল্লাহ দেয় মানাতের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন। যতই আল্লাহ খালিক মালিক বলো, তোমার ঈমান হয় নাই। এখন আপনি যতই দাড়ি টুপি রাখেন আর যতই আপনি বুজুর্গানের দিনের ভাব দেখান, আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া ইবাদতের মধ্যে কোনো ওসিলা আছে, আপনি আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করতে পারে, উমুক পীর মাজারের কাছে গেলে আপনার তকদির খুলে যেতে পারে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই, একসাথে হাসর নাসর হবে। অতএব ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদের ঈমানের কারণে হেদায়েত দিবেন। এখন আপনার ঈমানই ঠিক নাই, হেদায়েত করতে আসবে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহর প্রতিশ্রুত 2 নম্বর যেটা, সেটা হচ্ছে হেদায়েত। অতএব হেদায়েত প্রাপ্ত আল্লাহর কাছে হতে চাইলে আপনাকে আমাকে ঈমান এবং আমলে সলের উপরে থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনের কথা মতো চলবে, আল্লাহ তৃতীয় একটা ওয়াদা করছেন, রব্বুল আমিন তাদের জন্য একটা আলো দিয়ে দিবেন। এমন আলো দিবেন যাতে করে আর বিদ্যুতের বাল্ব লাগে না, ওনার আর কোনো রকম কারেন্টের খরচ লাগে না, খরচ ছাড়া যাতে চলতে পারে, তাই নাকি?
ভালো করে বুঝে নিয়ে আলো সে আলো নয়। রব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা নামতামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, আল্লাহ বলছেন আর 2 নম্বর ওয়া আমিনু বিরাসূলিহি, আমার নবী যেইগুলো এনেছেন তার প্রতি যদি ঈমান আনো, তাহলে তাকওয়ার পথ অবলম্বন মানে কি? ভালো করে মুখস্থ করে নেন। তাকওয়ার পথ হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন আপনি সেইটা করেন না। আল্লাহ যা মানা করে দিয়েছেন আপনি সেই মানাগুলো আপনার জীবনে আর নেন না। আল্লাহর নিষেধের আশপাশে আপনি যান না। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিরা দুনিয়ার বুকে রব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে অতিক্রম করবে না, হুদুদুল্লাহ, আল্লাহর বাউন্ডারি ওয়াল আছে ওইটাকে পার করে যায় না, আর নবীকে অনুসরণ করে, আল্লাহ রব্বুল আমিন বলছেন আল্লাহ রব্বুল আমিনের রহমত থেকে রব্বুল আমিন তাদের জন্য ব্যবস্থা করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, আর আল্লাহ বলছেন আমি তাদের জন্য একটা আলো দান করে দিব। তামশুনা বিহি, কিয়ামতের দিনে যখন কোনো আলো থাকবে না, তুমি ওই আলো নিয়ে তুমি তোমার জান্নাতের দিকে দৌড় দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এইটুকুই নয়, আমার বান্দার তো অনেক গুনাহ থাকতে পারে, আমার বান্দার অনেক ভুল থাকতে পারে। একজন লোক তওবা করছে 50 বছর বয়সে, 50 বছর একদিন বয়সে মারা গেছে। এখন 50 বছর পর্যন্ত তার ভুল, কি বিপজ্জনক কথা। তার তো আমলনামার মধ্যে সওয়াব নাই, তার আমলনামার মধ্যে তো জান্নাতে যাওয়ার মতো ওই ক্রাইটেরিয়া নাই। আল্লাহ বলছেন, ও বান্দা শোন শোন, আমি আল্লাহ তোদের জন্য বললাম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার কোনো একটা বান্দা যদি একবার আল্লাহকে ভয় করে চলতে শুরু করে আর আমার নবীর অনুসরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে এমন পছন্দ করি, আলো তো দেই দে, সাথে সাথে জান্নাতে যাওয়ার মতো তার জন্য ক্রেডিট ব্যালেন্সটাও করে দেয়। আপনার হাতের মধ্যে একটা কার্ড আছে, দোকানের মধ্যে গেছেন, যাওয়ার পরে আপনার নিজের ক্যাশ নাই, কিন্তু আপনি এখন কার্ড পাঞ্চ করে কিনতে পারবেন। যেই জিনিস আপনি ওইখানে কেনার জন্য গেছেন, ওই জিনিসের জন্য যেই না পাঞ্চ করেছেন, আপনি বলতেছেন আল্লাহর নামে পাঞ্চ করলাম, যা হয় হবে। কাজ হবে না। আপনার কার্ডের মধ্যে 3000 টাকার ব্যালেন্স, আপনি ভিতরে ঢুকছেন, ঢোকার পরে পাসওয়ার্ড চাপে দিয়ে নিয়ত করছেন আল্লাহ তুমি দয়া করো, যদি টাকা 10,000 বার হয় তাহলে 2000 মসজিদ, 2000 মাদ্রাসা। আছে কত ব্যালেন্স? 3000। ভিতরে কার্ড ঢুকাই দিয়েছেন, ঢুকাই দেওয়ার পর চাপ দেওয়ার পরে সাথে সাথে লেখা উঠছে আপনি আপনার যে অ্যামাউন্ট দিয়েছেন অ্যামাউন্ট ভুল, প্লিজ আপনি সঠিক অ্যামাউন্ট চাপুন। আপনার ব্যালেন্স নাই, ঠাস করে টাট বের হয়ে আসছে। আবার আপনি চিন্তা করছেন আগের বার দিছি কম, এবার আল্লাহর জন্য বড় নিয়ত করলাম, ডাইরেক্ট 20,000, যদি বাড়াই মসজিদে 10,000 দিছেন আপনি কার্ড। যেই না কার্ড দিয়ে আপনি চাপ দিবেন, আগের বার আপনাকে ব্যালেন্স ভুল করে বের করছে, কিন্তু পরের বার দেখবেন আর আপনার কার্ড বের হবে না, মেশিনের মধ্যে লেখা উঠছে ব্যাংকে যায় যোগাযোগ করেন। আপনার কার্ডটি মেশিন আপাতত গিলে খেলো, টোঁট টোঁট। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা তোর তো জান্নাতে যাওয়া লাগবে, আমি রব্বুল আমিন তোর জন্য নিয়ামত দিতে চাই, তোর জন্য প্রতিশ্রুতি করলাম, আমি রব তোকে আলো দিব। মানে কি? আমি রব তোর জন্য সওয়াব দিব, তোর আমলনামার অ্যাকাউন্ট দিয়ে দিব। বান্দা তোর জন্য আমি ওয়াদা করলাম, আমি রব তোকে ক্ষমা করে দিব। আল্লাহর ক্ষমা মালাই বান্দার অ্যাকাউন্টের মধ্যে সাথে সাথে সওয়াব যুক্ত হয়ে যাওয়া। কেননা আল্লাহ অন্য আয়াতে বলেছেন বান্দার আমলনামার যত গুনাহ রব্বুল আলামিন ওইগুলাকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আমিনের 3 নম্বর ওয়াদা আলো। আলো প্রাপ্ত করতে হলে আমাদেরকে কি কাজ করা লাগবে? আল্লাহকে ভয় করে চলতে হবে। কাকে? সিসি ক্যামেরা ভয় করা লাগবে না? ওরে বাবা, সিসি ক্যামেরার গল্প তো আমি সারা দেশ করে শেষ করে ফেললাম। 7 বছর আগে আমার পাসপোর্টের মেয়াদ 7 মাসের নিচে চলে গেছে, 6 মাসের নিচে। এখন 6 মাসের নিচে না থাকলে আপনাকে আর ভিসা দিবে না। ভিসা নেওয়ার জন্য, পাসপোর্ট নেওয়ার জন্য গেছি, পাসপোর্ট অফিসে খালি আমাকে ঘুরায়। একজন বলে দিছে হুজুর এখানে কোনো হালকা পাতলা কাজ হয় না, মাল লাগে। আমিও মাল প্রস্তুতি নিয়ে গেছি, কিন্তু আমার থেকে উনি মাল নেয় না, খালি ঘুরায় আর ঘুরায়। অনেকক্ষণ ঘুরানোর পরে বলছে হুজুর এবার নিচতলায় চলেন। আমাকে নিচতলায় যাই না নিয়ে আসবে। নিয়ে আসার সময় দোতলার থেকে একটা সিঁড়ি, তারপরে ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি। এখন দোতলার থেকে একতলা নামার পরে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের ওই জায়গাতে দাঁড়াইছে। দাঁড়ায় বলছে হুজুর মাল ছাড়েন।
বললাম আরে ব্যাক কল, টাকা নিয়ে কখন থেকে অপেক্ষা করতেছি, তুই এত ঘুরাই এই জায়গায় আছে মাল চাষ কেন? বলছে হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ক্যামেরায় ধরে না, ওই জন্য আমার থেকে ওই জায়গায় মাল কামাই করতে আসছে। প্রিয় ভাইরা, কেন বলতেছি, আমাদের তাকওয়ার অবস্থাও এখন অনেকের এরকম, লোকের সামনে নামাজ পড়লে সুন্দর করে রুকু সেজদা করি, আর ঘরের মধ্যে একাকী পড়লে টপা টপ মারি, আছে না ভাই? বাহিরে ঘোরাফেরা করতেছি, এত বড় দাঁড়িয়ে রাখছি, নামাজ না পড়লে কেমন হয়, কিন্তু ভিতরে যাওয়ার পরে নামাজ কালামের খবর নাই, ফাঁকি মারে, আছে কি না? আর অনেক মাদ্রাসার ছাত্রও আছে, আপনি আমি তো সাধারণ মানুষ, আমাদের দলের লোকেরাও আছে। অতএব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় কাউকে করো না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন একজন সেট করা আছে যার ব্যাটারি ফুরায় না, কারেন্ট থাকুক আর না থাকুক, শীত বর্ষা গরম বসন্ত কোনো সময় আপনার কাছ থেকে যায় না, সবগুলা হিসাব আপনার জন্য রাখা হয়। অত ওই আল্লাহকে যদি ভয় করে তাহলে দেশ গঠন করা সম্ভব, আর আল্লাহকে ভয় না করলে সোনার বাংলা ফাঁপড়ে পরিণত হবে, ঠিক না? এটা খালি ফাঁপড়ের স্লোগান হবে, সোনার বাংলা গঠন করবে, এটা বুয়া। ওরে বাবারে, দুর্নীতিকে না বলুন, পোস্টার ছাপাইছে, স্টিকার বানাইছে, 10 কোটি টাকার বাজেট, 8.5 কোটি টাকা মাইরে খাইছে। কিসে পানি খাইছে? দুর্নীতিকে না বলুন, ওইটাই দুর্নীতি করছে। আইরে কপাল, আপনি কিভাবে শুধরাবেন ভাই? সরিষা দিয়ে নাকি ভূত তাড়ায়, সরিষার ভিতরে ঢুকছে ভূত, যত ডলে অ্যাকশন তত বাড়ে, ওই জন্য যত বড় প্রজেক্ট তত মজা বেশি, ঠিক না ভাই? আহা, বিরাট বড় দানবীর, এলাকার জনদরদি, জননেতা, হাহা, বিশ্বনন্দিত ব্যাককল ডাকাত নম্বর 1, যে রাস্তা যাওয়ার কথা 5 বছর, ওটা 6 মাস যায় না, যে এই রাস্তা করারই কথা না, মাত্র 1 মাসের মধ্যে আবার কেটে দিয়ে মধ্যে দিয়ে আবার নতুন করে টেন্ডার নিয়ে আসে, নতুন করে আবার ড্রেনের লাইন দিচ্ছে। আমি বললাম ভাই 1 মাসের মধ্যে মিলাতে পারলেন না? বলছে হুজুর বেশি বুঝেন না, যখন রাস্তা করার বাজেট আইছিল করে দিয়েছি, এখন ড্রেন করার ড্রেন করে দিলাম, আবার রাস্তা করার বাজেট আসলে আবার করব। আল্লাহ দিলে একই জায়গায় যেখানে 3 মাসে 1 বার কামাই হওয়ার কথা, সেখানে 3 মাসে 3 বার কামাই। এগুলো কি বানায় বলতেছি ভাই? এগুলো আপনাদের চোখের সামনে দেখছেন না ভাই? আহা, আমি এক জায়গায় দেখছি এবং ধরছি, আমি ভাই এটা কি দিচ্ছেন, এই যে এরকম করে করে যে আপনি এই খোয়ার উপরে মারতেছেন, এই জায়গায় তো দেওয়ার কথা আপনার বিটুমিন, বিটুমিন মানে পিস, কিন্তু আপনি পোড়া মোবাইল আর কেরোসিন মারতেছেন। বলতে হুজুর বাজেট কম, বাজেট কম জন্য যেখানে বিটুমিন দেওয়ার কথা সেই জায়গায় দেয় কেরোসিন, সেই জায়গায় দেয় পোড়া মোবাইল, যে জায়গায় 1 নম্বর পাথর দেওয়ার কথা ওই জায়গায় দেয় 2 নম্বর খোয়া, আছে কিনা ভাই? আর তো বললামই না, যে জায়গায় মোটা মোটা রড দেওয়ার কথা ওখানে কি দেয়? আর কাবারি, কাবারি, কঞ্চি, এমনভাবে দেশটাকে ধ্বংস করার জন্য সেই সুযোগ এই পর্যন্ত চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যে ভাবচক্কর দেখতেছি তাতে সামনেও যারা আসবে এরা তো মনে হয় বেশি খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ যেন এই খাই খাই পার্টি থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন প্রত্যেকের ভিতরে দেশ প্রেমের এইটা ঢুকায় দেয়। আর এটা কেমনে ঢুকবে? আল্লাহকে ভয় না করলে উপরের কোনো নসিহতে কাম হবার লয়, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, আমাদের জন্য 3 নম্বর, আল্লাহর কাছ থেকে আমরা হেদায়েতের পরে ওই হেদায়েতের রাস্তাটা যেন চলতে পারি। রাস্তা বানাইছে, আলো নাই। আল্লাহ বলছেন জান্নাতে দিব, হেদায়েত দিব, আলো দিব তোমাদের জন্য। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার জন্য ওয়াদা করলাম, আমার বান্দা হেদায়েত পাইলো, জান্নাত তো পাবে, আমার বান্দার জন্য আলো দিলাম, কিন্তু আমার বান্দার জিন্দগি যাপনের জন্য আমার পক্ষ থেকে অনুগ্রহ লাগবে, আমার পক্ষ থেকে ফদল লাগবে, আমার পক্ষ থেকে দয়া লাগবে। আল্লাহর দয়া যদি আমাদের উপরে না আসে, তাইলে দুনিয়ার বুকে আমরা 1 মুহূর্তও চলতে পারতাম না, ঠিক না? না বুঝে বলছেন ঠিক, এবার একটু বুঝাই দেই সংক্ষেপে, 1 মিনিট বলি, ভালো করে বোঝেন। আপনাকে ডাক্তার পরামর্শ দিছে, ভাই যদি আপনার শরীর ঠিক রাখতে চান তাহলে 1 মিনিটে আপনি কখনো 30 বারের বেশি শ্বাস নেবেন না, কমও নেবেন না। কয়বার নেওয়া লাগবে? আর যদি আপনার চোখ ঠিক রাখতে চান প্রত্যেক মিনিটে, তাহলে 19 বার করে চোখের পলক ফেলা লাগবে। কয়বার?
এখন ডাক্তার যদি এটা একবার বলে দেয় যে আপনি যদি 19 বারের জায়গায় 18 ফেলেন আর 21 ফেলেন বা 20 ফেলেন, আপনার চোখ কিন্তু নাই। বাংলাদেশের খেলা হচ্ছে, 1 বলে 6 রান দরকার। টাকায় আছে, ভুলে গেছে যে ডাক্তার বলছিল 1 মিনিটে 18 ওভার ফেলা লাগবে। এই 30 সেকেন্ড কোনো চৌকি ফেলে নাই, ওই ছক্কাও হয়ে গেছে, ওর চৌকো ফক্কা, ঠিক কিনা? তার মানে কি আমরা গুনে গুনে এগুলা হিসাব করে করে ফেলি নাকি বেহিসাব ফেলি? আপনি আমি কি গুনে 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 নিঃশ্বাস নাই নাকি অগণিত আল্লাহ রাব্বুল আমিনের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনা যাইনে? একটু হিসাব করলে দেখব আমরা সচেতনভাবে যা করি তার থেকে বেশি অচেতনভাবে আমরা আমাদের কাজ করি, ঠিক কিনা? এই ভিডিও ক্যামেরা যদি অ্যানালাইসিস করে, আব্দুল্লাহ সাইফুল্লাহ এখানে ওয়াজ করছিল, ওয়াজ করার মধ্যে 1 ঘন্টা কয়বার হাত এরকম করছে, বাড়ির থেকে প্ল্যান করে আসছে আমি। অথবা ডাক্তার যদি বলে যে হুজুর বুঝেন কিন্তু 26 বারের বেশি এরকম করলে এটা কিন্তু ব্রেক ফেল করবে, তাহলে আমি ওয়াজ করার থেকে বেশি চিন্তা করতাম কয়বার হুঙ্কার মারলাম, এই তো 3 শেষ 4 শেষ। আমি ওয়াজ করার বদলে এইদিকে টেনশন নিয়ে অস্থির হয়ে যেতাম। আপনি আল্লাহর ফজল বুঝেন নাই, ফজল বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আমিন নিজ কুদরতে নিজ ফজলে বান্দার জীবনের অধিকাংশ কাজ ঘটায়া দেন। সুবহানাল্লাহ। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে বলি, আপনি আমি খাদ্যের মধ্যে যে বিষ খাই, এই বিষ খাওয়ার পরে আপনার আমার ইঞ্জিন যে কেমনে টিকে আছে তাই তো অকল্পনীয়, ঠিক না? আরে যেইগুলা বিষ, যেইগুলা অসুস্থ জিনিস আমরা খাই, কেমনে আমাদের কিডনি টিকে আছে? আল্লাহর দয়া না থাকলে আমাদের এর দ্বারা সম্ভব ছিল না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা আমি ওয়াদা করতেছি যত ফজল লাগে আমি রাব্বুল আমিন তোর জন্য দিয়ে দিব। আল্লাহ বলতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আমিন সূরা নিসা 175 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে আর একবার ওই ঈমান আনার পরে তারপর অটল অবিচল থাকবে, একটু বিপদে পড়ে গেছে, একটুখানি এলোমেলো হয়ে গেছে, একটুখানি শরীরটা খারাপ যাচ্ছে, আমল আখলাক বাদ দিয়ে দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, সামান্য একটু চাকরির লোভ দেখায়, বলছে অমুক জায়গার ম্যানেজারের পদ পাবি কিন্তু দাড়ি চাঁচা লাগবে, উনি সাথে সাথে দাড়ি চাইছে সপ্পান চপ্পা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, আছে কিনা? একটু কাজ বেঁধে গেছে, সাথে সাথে উনি কাজের অজুহাত দিয়ে নামাজ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন না, ঈমান আনার পরে যারা এরপর অটল অবিচল থাকবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার রহমতের মধ্যে ঢুকাই নিব। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিন ওয়া ফাদলিম। আল্লাহ বলছেন আল্লাহর ফজল আর আল্লাহর রহমত আল্লাহ তাদেরকে তুলে নেবেন যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওই ঈমানের প্রতি অটল অবিচল থাকবে। পরীক্ষা আসবে অনেক ধরনের, নানান ধরনের পরিবেশ পরিস্থিতি হবে, কিন্তু কখনো ঈমানের পথ থেকে দূরে যাবে না। আমার মা বোনেরা অনেকে ঘর থেকে দূর থেকে ওয়াজ শুনতেছেন, অনেক মা বোন আছে পর্দা করে, কিন্তু যেই না বিয়ে শাদীর পার্টিতে যায়, ঈদের দিন অনুষ্ঠানে যায়, অথবা এলাকার অন্য জায়গায় যায়, পিকনিক করতে যায়, তখন পর্দা পর্দা সব ভুলে যায়, আছে কিনা? তাহলে আপনার ঈমান কোথায় গেল? আপনি তো আল্লাহ রাব্বুল আমিনের উপরে ইস্তেকামত থাকতে পারলেন না। আপনি যখন স্বাভাবিকভাবে আছেন, চোখের মধ্যে চশমা নাই, তখন মহিলার দিকে তাকায় না, কিন্তু যেই না সানগ্লাস দিয়েছে তখন বেকা করে একটু দেখে নিল, চিন্তা করছে আল্লাহ দেখলো না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আল্লাহর বিধানের উপরে তুমি যদি ইস্তেকামতের উপরে থাকো, কারো দেখার দরকার নাই। আল্লাহ বলছেন রব্বুল আমিন তোমাকে তার রহমতের কোলে তুলে নেবেন আর তোমার জন্য আল্লাহর ফজল দিয়ে দিবেন। আর আল্লাহ বলছেন তোমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন, রব তোমাকে সিরাতুল মুস্তাকিম দিয়ে দিবেন। এক আয়াতে আল্লাহ 3টা নিয়ামত দিবেন, বলছেন রহমত, ফদল, হেদায়েত। আল্লাহু আকবার। ঈমানের পথে যদি অটল অবিচল থাকে, এই জন্য বলা হয় ঈমানের পথে অটল অবিচল থাকা অত সহজ নয়। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগের মায়ায় পড়ে হয়তো জীবন দেওয়া যেতেও পারে, কিন্তু শপথ নিয়ে খোদার পথে জীবন রাঙানো নয় তো সহজ, তুমি মানো কি? মিছিলে গেছেন, স্লোগান ধরছেন, স্লোগানে আল্লাহু আকবার বলে দেওয়া সহজ, কিন্তু ওই আল্লাহু আকবারের পথ এবং পাথর নিজের জীবনে বাস্তবায়ন করে তার উপর অটল অবিচল থাকা অত সহজ নয়, ঠিক কিনা?
এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি ইস্তেকামত থাকতে হবে। তরুণ যুবক, শপথ নাও, তোমার আমার বয়সে মুজাহিদরা ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। তালহার ইতিহাস পড়ো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটু কিশোর, ইসলামের জন্য হোয়াট এ ডেডিকেশন তার জন্য ছিল। যে সময় সাহাবীরা বলছিলেন, তালহা তুমি পড়ো না, তুমি কোরআন তেলাওয়াত জোরে করো না, লোকে মারবে, কারণ তুমি একটা গোলাম। হযরতে তালহা বলছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ আমার কণ্ঠের পাওয়ার দিছে, জীবন তো আল্লাহর জন্য দিতে চাই। তালহা তেলাওয়াত করতে শুরু করছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম কিশোর মক্কা স্পষ্ট উচ্চারণে তেলাওয়াত করেছেন। তাকে মারতে 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 শোয়ায় ফেলছে, এমনভাবে মারছে যে চিত হয়ে পড়ে মক্কার কাফেররা ভয় পাইছে মরেই যায় কিনা। তখনও তিনি তেলাওয়াত বন্ধ করেন নাই। উনার যোগ্য উত্তরসূরি আমার তরুণ কিশোরেরা, ঠিক কিনা? তুমি কোন দিকে যাও? কার পক্ষে স্লোগান ধরো? কোন লিডারের পিছনে তুমি ছোট? কাকে তুমি স্মার্টনেসের আদর্শ মনে করো? ওই আউল ফাউল চুল কাটা আর পায়ের জিন্স আর গায়ের জুতা মুজা, ওইটাকে মনে করছো আধুনিকতা? ন, যে ইসলামকে যত বেশি ফলো করে সে পৃথিবীতে তত বেশি স্মার্ট। পুরা পৃথিবী তাকে না বলুক, কিন্তু আল্লাহর কাছে সে স্মার্ট। আমার পরকাল হচ্ছে জান্নাতে যাওয়ার পাথেও, তো জান্নাতে যাওয়ার পাথেও যেটা, সেটাই হচ্ছে আমার জন্য স্মার্টনেস। একজন বলতেছে, আর আমার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন এই কথা, যে স্যার তো ছিলেন সৌদি আরবে, যখন পড়তেন 27টা দেশের মানুষ তার সাথে পড়তো, যারা মায়ের পেটের থেকে হয়েই আরবি বলতো। তাদের মধ্যে থেকে একজন বাঙালি ছেলে সর্বোচ্চ নাম্বার পেয়ে জামুল ইমাম রিয়াদে ফার্স্ট হতেন। আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ উনি বলতেন 98, 99 নিচে নম্বর পাই নাই। ওরা মায়ের পেটের থেকে পড়ে আরবি বলে, আর আমি বাংলাদেশ থেকে কোনো রকম টোটাপাটা আরবি শিখে আমি এখানে পড়ে ফার্স্ট হয়েছেন তাদের মধ্যে। তো ওনার বন্ধুরা এসে বলছে, ওনার নাম তো ছিল খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তো ওরা ফার্স্ট নেম হিসেবে বলতো, খন্দকার এত পরে কি হবে, চলো যাই একটু ডেজার্টে পার্টি করি, একটু মরুভূমিতে যাই পিকনিক করি, আরে কালকে মরলেই তো শেষ। কথা ঠিক কিনা? ঠিক। স্যার বলতেন, একদম দোস্ত তোমরা যা বলছো কথা ঠিক, কালকে মরলেই তো সব শেষ। অতএব আমাদের কিছু আনন্দ ফুর্তি করা দরকার। তবে আমি অত দূর পড়ি না যে বাই চান্স যদি আগামীকাল বাইসে যায় তাহলে যেন আফসোস করা না লাগে। আমি ওরকম পাগলা পড়াও পড়ি না যে কালকে মরে গেলে সব শেষ, একদম সব বাদ দিয়ে খালি পড়লাম। কিন্তু যদি কালকে বেঁচে যাই তাহলে অন্তত পক্ষে আফসোস যেন করা না লাগে, ওটাও তো আল্লাহর উপরে। অত ওইটুকু আমি পড়ি। আমি এটার দ্বারা বুঝাতে চাচ্ছি প্রিয় ভাইরা, আপনি দুনিয়াকে একবারে বাদ দিয়ে দিবেন, একবারে সুফি সাধক হয়ে একবারে জঙ্গলে চলে যাবেন, নামাজ রোজা কালমা ছাড়া আপনার কোনো কিচ্ছু থাকবে না। না, আপনার সব থাকবে, কিন্তু আপনার আখিরাতকে সামনে রেখে সব কাজ থাকবে। তাহলে আপনার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, ঠিক না? এমন কাজ করবো না যে আগামীকালকে মরে গেলে ধরা খায় যাব। আবার এমন পড়াও, এমন দুনিয়ার মধ্যেও একদম ব্যস্ত হয়ে যাব না যে বাই চান্স আগামীকালকে বেঁচে গেলেও আবার মানুষের কাছে ভিক্ষা করে খাওয়া লাগবে না। কিন্তু দুনিয়ার টার্গেট কখনো দিলের মধ্যে ঢুকে যাবে না। দুনিয়া থাকবে, কিন্তু আখিরাতকে টার্গেট করে দুনিয়াকে অর্জন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে আল্লাহ বলছেন, আমি তোমার জন্য অবশ্যই ওয়াদা করতেছি, তোমাকে অনুগ্রহ দিয়ে দেবো। সর্বশেষ আজকের যেটা আল্লাহ বলছেন, আমার বান্দাকে আমি কি কি নিয়ামত দিব? জান্নাত দিব, হেদায়েত দিব, আলো দিব, আমার বান্দাকে রহমত এবং ফদল দিব। সর্বশেষ আল্লাহ বলছেন, আমি ওয়াদা করলাম আমার বান্দা থেকে ভয় এবং দুশ্চিন্তা দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু হিম্মত করে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠার আন্দোলন তাদের মধ্যে থাকবে। অনেকেই বোঝে না সালাত প্রতিষ্ঠার আন্দোলন মানে কি। 40 সেকেন্ডে বুঝে নেন। আপনি নামাজে দাঁড়াইছেন, ডান পাশে একজন রিকশাওয়ালা এসে দাঁড়াইছে, বাম পাশে একজন আপনার এলাকার মুচি যে জুতা সেলাই করে, সারাদিন গায়ের গন্ধ, ওই গন্ধ নিয়ে আপনার পাশে দাঁড়াইছে। আর আপনি হাজি সাহেব, আপনি বলছেন, রিকশা পিছা 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 মুসি, তুই আমাদের বাজারে মুসি না, পিছনে কাতারে বলতে পারবেন? বলতে পারবেন?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আকামুস সালাহ মানে ভালো করে বুঝে নাও, এই যে ওই লোকটা ঈমানের কারণে তুমি যেই হও না কেন, কাতারের মধ্যে যে তাসউইয়া হলো, কাতারের মধ্যে যে সাম্য হয়ে গেল, ওই নামাজের সাম্যটা সমাজে ছড়ায় দিতে হবে। টাকা পয়সা কম বেশি, পজিশন কম বেশি থাকবে, কিন্তু মানুষের মৌলিক অধিকার পাওয়ার ক্ষেত্রে, ইনসাফ পাওয়ার ক্ষেত্রে, বিচার পাওয়ার ক্ষেত্রে, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, ঘর পাওয়ার ক্ষেত্রে, খাদ্য পাওয়ার ক্ষেত্রে দুনিয়ার কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে নেক কাজ করে, ও আকামুস সালাহ, আল্লাহর জমিন আল্লাহর বিধান দেই, তাসবিহ হোক, এই আন্দোলনের সাথে যারা যুক্ত হয়, ও আতুজ যাকাত, আর যদি সম্পদের মধ্যে যাকাত ফরজ হয় যাকাত আদায় করে দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের যে অবদান, এই অবদানের জন্য আল্লাহর কাছে তাদের তো প্রতিশ্রুতি উজরত আছেই। আল্লাহ বলছেন সাথে সাথে দুইটা নিয়ামত আমি তাদের জন্য দিয়ে দিব, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। সুবহানাল্লাহ, এই গ্যারান্টি দিয়েছেন কে? গ্যারান্টার কে? তাহলে দুনিয়ার মানুষ আর ভয় করবে কেমনে? দুনিয়ার মানুষের ভয় পাওয়ার কোনো উপায় নাই। বলবেন হুজুর কুত্তা একটা আমার কাছে ঘেউ ঘেউ করে আসছিল, আমি তো ভয়ে শেষ, তাই না? কুত্তা যদি আপনাকে ডিস্টার্ব করে, আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন আমাদেরকে, অনেক সময় রাস্তায় চলতে কুত্তা একটা দৌড়া এসছে, আপনি ভয় পেয়ে গেছেন, তাই না? মানুষ, হিউম্যান সায়েন্স, তারা এটা গবেষণা করে বের করেছেন, আশরাফুল মাখলুকাত তো আমরা। কুকুর যদি ডিস্টার্ব করে আপনি স্ট্যাচু হয়ে যাবেন, একদম চুপ করে, নো মুভমেন্ট, চোখ পর্যন্ত সুযোগ থাকলে বন্ধ করবেন, আর পালপিটিশনটা স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করবেন। আপনার পালস স্বাভাবিক 70 থেকে 75-এর মধ্যে চলে, কিন্তু আপনার কুত্তা দাবড়াইছে কামড়ের ভয়ে, আপনার পালপিটিশন হয়ে গেছে 120। কুকুরের আল্লাহ এমন জ্ঞান দিছে, ও কাছে এসে দেখে ধুক ধুকটা জোরে না আসতে, যদি দেখে আসতে আর এই লোক স্বাভাবিক, ওর ক্ষমতা নাই, আল্লাহর যোগ্যতা দেয় নাই আপনাকে কামড় দিবে, আপনার ভয়ের কারণে আপনি ওর কামড় খান। আপনি যদি দিল ঠিক করতে পারেন তা আপনি গেইনার। এই বুদ্ধিটাও আল্লাহ বান্দাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বেটা ওইখান থেকে কেমনে বাঁচবে এই জ্ঞানও তোকে দিছে। বাঘ এত শক্তিশালী, বাপরে বাপ, কিন্তু ওই বাঘ কেমনে কয়টা আছে বনের মধ্যে গুনে বের করে কারা? এই মানুষ বের করে। কেমনে? আগে বের করতো ওর পদ্ধতিতে, বাঘের প্যাড দেখতো যে এই প্যাডগুলা ছাপ পড়ছে কতগুলা, পরে দেখছে ভুল হয়, কেননা প্যাডের মধ্যে মানুষের মতো এরকম ওদের ছাপ নাই, মাপ আছে, ছাপ নাই, কিন্তু ওইটা ভেজা মাটি, শক্ত মাটি, নরম মাটি, বর্ষার মাটি, উমুকের মাটি পড়লে আলাদা হয়, এক বাঘ দুইবার গোনা হয়ে যেত। অতঃপর বিজ্ঞান আবিষ্কার করেছে এখন আধুনিকভাবে যে প্রত্যেকটা বাঘ ক্যামেরা ফিট করে দিয়ে তাদের গায়ের ছবি নেওয়া হয়। পৃথিবীতে কোনো বাঘের গায়ের যে ডোরা দাগ একটার সাথে আরেকটার মিল নাই, ওইটা কম্পিউটার অ্যানালাইসিস করে মানুষ বের করে ফেলতে পারে নিখুঁতভাবে বনের মধ্যে কয়টা বাঘ আছে। বাঘ দেখতে শক্তিশালী, কিন্তু ওকে কাবু করার বুদ্ধি সব মানুষের, ঠিক কিনা? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে তোমাকে রব্বুল আমিন দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। খালি 4টা বিষয়ের শপথ আল্লাহর কাছে দিয়ে দেখো, ঈমান, আমলে সালেহ, আর তোমার সালাত প্রতিষ্ঠিত করো, তোমার হুকুম মতো যাকাত, যেটা তুমি যাকাত আদায় করে দাও। আল্লাহ বলছেন রব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। তাদের দুশ্চিন্তা যায় না, হিসাব মিলাই দেখেন এর মধ্যে কোনোটার গড়বড় আছে, কোনোটার গড়বড় আছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, এই নিয়ামতগুলো আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার মতো ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত এই সকল নিয়ামতের হকদার আমাদেরকে দুনিয়া আখিরাত আমাদের পরিবারকে করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।